নমস্কার। আজকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি পাটিসাপটা কিভাবে করবেন। পাটিসাপটার প্রথম কাজ হচ্ছে, প্রথমে আপনাকে কিছু কিছু মাল আপনাকে জোগাড় করে নিতে হবে। যেমন আপনাকে সুজি, 2 কাপ সুজি নিয়ে এসে আপনি একটু মিক্সিতে গুলিয়ে নেবেন। তারপর 2 কাপ ময়দা দেবেন আর 1/2 কাপ চাল গুঁড়ি দেবেন। 1/2 কাপ চাল গুঁড়ি দেওয়ার পর তার সঙ্গে দুধ, 1 ফোঁটা ঘি দেবেন এবং কয়েকটা আপনি ওই ছোটো এলাচ দিয়ে দেবেন, যাতে আপনার এটা খেতে একটু ভালো লাগবে। তার সঙ্গে আপনাকে দুধ দিয়ে এবং একটু জলটাকে গরম করে নেবেন, দিয়ে সেটাকে আপনাকে লেই তৈরি করতে হবে। লেইটা কিভাবে তৈরি করবেন না, এই মিক্সিটা দিয়ে আপনি ফাটিয়ে লেইটাকে পুরো এরকম ঘুরিয়ে লেইটাকে তৈরি করবেন। লেইটাকে কিভাবে কতটা তৈরি করবেন, লেইটা দেখুন, লেইটা ঠিক এই রকম লেইটা হবে। এবারে লেইটাকে আপনি আধ ঘন্টা ওটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এই তাওয়া নেবেন, তাওয়ার পরে এই ঘি আর আপনার সাদা তেল একটু মিক্স করে নেবেন, তাহলে ঘিটা একটু কম লাগবে। এবারে আপনার দেখলেন যে প্রথমে তাওয়াটা গরম করার পর ঘিটা দিয়ে তাওয়ায় বুলিয়ে নিয়ে ঠিক এইভাবে যেভাবে প্রথমে ঢাললাম সেইভাবে ঢেলে এটাকে আপনার সেঁকতে হবে। সেঁকার পর এটা যখন হয়ে আসবে তখন এটাকে আপনাকে ধরে এরকম আপনাকে সুন্দর উঠে যাবে। দেখুন, এটাকে তুলে নিতে হবে। এরকম তুলে নেওয়ার পর এটাকে একটুখানি উল্টো দিকে ভেজে নেবেন, হালকা করে ভেজে নেবেন, যাতে জিনিসটা একটু মচমচে হয় খেতে। তার সঙ্গে আপনাকে কি করতে হবে, তার আগে একটা এই ক্ষীরটাকে তৈরি করতে হবে। দুধ মেরে বা তার সঙ্গে আপনি মাখা দিয়ে ক্ষীরটা তৈরি করে ক্ষীরটা বাটিতে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এবার এইটা যেমন হয়ে গেল, এদিকটা হয়ে গেছে, এরকম উল্টে দিলাম। দেখুন এই দিকটা কীরকম সুন্দর একটুখানি বেশ একটু ভাজা হয়েছে। এরপরে এই ক্ষীরটা আপনাকে এখানে মাঝখানে দিয়ে দিলেন। মাঝখানে দেওয়ার পর ক্ষীরটাকে এইরকম চাড়িয়ে দিতে হবে আপনাকে, লম্বা করে আপনি চাড়িয়ে দিন ক্ষীরটাকে চাড়িয়ে দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে ক্ষীরটা ঠিক মতো মাঝখানে পুরের মতো এটা লাগছে কি না। না লাগলে আপনি আরেকটু ক্ষীর দেবেন। আরেকটু ক্ষীর দেওয়ার পর এখানটা এইরকম লম্বা করে আপনি করে নিলেন। লম্বা করে নেওয়ার পরে আপনি কি করবেন, খুন্তিটা নেবেন। খুন্তি নিয়ে আপনাকে এই ভাঁজটা করতে হবে। ভাঁজটা কিন্তু ঠিক মাঝখান বরাবর চলে আসবে। এই ভাঁজটা এইভাবে করে আপনি এই দিকটাও ঠিক এইভাবে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে এই ভাঁজটাকে রাখলেন। রেখে আপনাকে একটু কড়া করে ভাজবেন, হালকা আঁচে কড়া করে ভাজতে হবে। হালকা আঁচ দেবেন, এই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো দেবেন না, এটাকে আপনাকে বলে রাখছি। আর লেইটা যে করবেন, লেইতে কিন্তু সামান্য মিষ্টি দেবেন। মিষ্টির পরিমাণ বেশি হলে কিন্তু আপনার এই পাটিসাপটা কিন্তু উঠবে না, লেগে যাবে তাওয়ার সঙ্গে। তাই বলছি মিষ্টিটা পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো মানে অল্প দেবেন মিষ্টিটা। এরপরেই দেখুন সুন্দর হয়েছে। এটাকে আর একবার আপনি যদি এদিকে দেন, এদিকে একটু ভেজে নিলেন। ভেজে নেওয়ার পরে আপনি এটাকে এইভাবে তুলে এইখানে আবার রেখে দিলেন। এই দেখুন, তার আগে আমি এই দিকটা দেখাও, এই দিকটা আমি করে রেখে দিয়েছি সবাইকে দেওয়ার জন্য। আপনারা যদি খেতে চান বা বাড়িতে করতে চান, আপনারা নিজেরা ট্রাই করবেন। না পারলে আমাকে বুক করবেন, আমি আপনাদের আবার নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে আমাকে বুক করবেন। সঙ্গে থাকলো আমার এই পাটিসাপটা, সঙ্গে ভালোবাসা।